সবাইকে ওয়েলকাম। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আর একই কুর্তি একই জামা পরে কালকে গেছিলাম আমি মামার ওখানে, তাছাড়াও কেনাকাটা করতে এটা পরেই। আর আজকে তার পরের দিন, এখন বাজছে সন্ধ্যে 7:20। গুড ইভিনিং বললাম তো, যাই হোক। তো এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে বাড়িতে। তার কারণ আর সময়টা কইটুখানি জানো, এখন যাচ্ছি আর কালকে আবার মানে এখন 7টায় এখান থেকে মানে বেরোতে বেরোতে 8টা, আর কালকে আবার সকাল 8টা 7:30 8টার মধ্যে এখানে ঢুকতে হবে, 12 ঘন্টার মধ্যে। তো যাই হোক, যাচ্ছি এখন। আর যাওয়ার কারণটা হচ্ছে ভাইয়ের জন্মদিন, আর সেই জন্য শুধুমাত্র নয়, অ্যাকচুয়ালি জন্মদিনটা কালকে। তো তোমাদের সাথে পরপর সব বলতে থাকছি কী কী ব্যাপার। তো জন্মদিন অ্যাকচুয়ালি কালকে, কিন্তু যেহেতু ওই যে নীল ষষ্ঠী এরকম বলে সংযম নিরামিষ আছে, ওই জন্য আজকে আর কি একটা ছোট্ট করে ইয়ে হবে আর কি। তো সেই জন্য অনুষ্ঠান, তো সেই জন্যই যাওয়া। আর আমার যাওয়ার কোনো কথাই ছিল না। সকালবেলা ফোন করে, এরকম অনুষ্ঠানেরও কোনো কথা ছিল না। সকালে আমি ফোন করে জাস্ট কথা বলছি, তখন বলতে বলতে আমি বললাম যে হ্যাঁ এরকম করলেও হয়, যাওয়া যেতেই পারে রাত্রিবেলা গিয়ে সকালবেলা। অমিতের যেহেতু ছুটি আছে, ব্যাস ওদের তাল উঠে গেল। এবার আমাদেরকে বাদ, মানে আমি যে কী মরতে বললাম নাও তারপরে, তা নাহলে ভাইয়ের মানে এরকম কোনো অনুষ্ঠান করার কথা ছিল না। ভাই কী করতো, বন্ধুদেরকে বাইরে কোথাও খাইয়ে দিতে হয়ে যেত। তো তারপর এখন যাই হোক, কয়েকজনকে বলেছে, কয়েকজন বলতে বন্ধু বান্ধব আর বনিকে বলেছে আর আমরা। তো এই নিয়েই হচ্ছে একটা ছোট্ট মতন আর কি বার্থডে সেলিব্রেশন হবে। তো এখন বাজছে ঘড়িতে 7:25। এবার যাব আমরা, তারপর পৌঁছতে তো 8:30 9টা অন্তত বেজেই যাবে। আবার কালকে সকালবেলায় বাড়ি আসতে হবে। তো চলো আগে বেরোই, তারপর কথা হচ্ছে। তো এই যে অমিত এখন রেডি হয়ে গেছে, আর ওকে আমি বলেছিলাম যে তাড়াতাড়ি করবে। তো এখনও দেখো রেডি হয়ে গেছে, কিন্তু এখনও কী সমস্ত জিনিসপত্র নিচ্ছে। আর আমার ঘরের অবস্থা একদম বাজে, তার কারণ এসে জিনিসপত্র অমিত ছিল, মাম্মাম ছিল, ওরা দুপুরবেলা সব ঘেটে রেখেছে। আর আমার এখন সময় নেই, তো এই মাত্র এখন বেরোবো। আর কালকে এই গেঞ্জিটা এনেছি, তো এখনই পরা হয়ে গেছে। কালকে আমাকে কি বললো যে তুমি আমার জন্য গেঞ্জি কেন এনেছো, তোমাকে তো বলেছিলাম স্যান্ডো গেঞ্জি আনতে, অথচ আজকেই পরে নিয়েছে আবার আনার সাথে সাথে। তো চলো যাওয়া যাক, এখন বেরোবো। আর আমি এসে রেডি হয়ে গেছি, এখন অমিতের এখন হয়নি। এই যে বেরোলাম, এখন রাস্তা দাঁড়িয়েছে, আমি তো এখনো গাড়ি বার করেনি। তো এই যে মিয়ামরি থেকে একটা কেক নেব, আর ভাইয়ের বন্ধুরাও কেক নিয়ে আসবে, কিন্তু আমি একটা কেক নিচ্ছি, এটা রাত্রে 12টার সময় কাটা হবে। আর ওই যে বন্ধুরা যে কেকটা নিয়ে আসবে সেটা আর কি আগে কাটা হবে। তো তার জন্য আমি একটা এগলেস কেক নিচ্ছি, যেহেতু রাত 12টার পরে আবার আমাদের সংযমের ব্যাপার আছে। তো সেই জন্য একটা এগলেস কেক নিচ্ছি, আর ওরা আর কি নর্মাল কেকই আর কি আনবে। তো এই যে মিয়ামরিতে চলে এসেছি, আর এই যে কেক নেওয়াও কমপ্লিট। একটা বাটারস্কচ টাইপের নিয়েছিলাম, যেহেতু এগলেস কেক অত বেশি ভ্যারাইটি কিছু ছিল না। আর ঈদ বলে না, ঈদ লেখা বেশিরভাগ সমস্ত কেক ছিল আর কি। তো এই যে চলো এখন বেরিয়ে পড়েছি, আর একদম সোজা বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। বাড়িতে গিয়ে কথা হবে বলেছিলাম, কিন্তু মাঝে আমরা এখন এখানে দাঁড়িয়েছি, ড্রাইভার চেঞ্জ হচ্ছে। এখন মাঝখান থেকে আমি এবার একটু চালাবো, আর অমিত বসবে, তার কারণ অনেকক্ষণ পেছনে বসে বসে আমার না হাত ব্যথা হয়ে গেছে ওটা নিয়ে আর কি, ব্যাগ ট্যাগ নিয়ে। তাই আমরা আবার চেঞ্জ করলাম। এই গলিতে ঢুকে গেলাম, একটা বেরোচ্ছে গাড়ি, আস্তে আস্তে আস্তে। বাবা জানো বিয়ে লেগেছে তুতানে। হ্যাপি বার্থডে। এটা ফ্রিজে ঢোকাও তো, ফ্রিজে। এটা হচ্ছে নিরামিষ, এটা রাত্রির 12টায় কাটা হবে। ও ছোট মাকে ইয়ে করতে বল। ভালো লাগে। হ্যাপি বার্থডে। ও মা এনেছ? যার জন্মদিন সেই বেলুন দিয়ে মনে হয় সব সাজিয়েছি তুই। এটা অ্যাডভান্স হ্যাপি বার্থডে, আর এটা হচ্ছে বিলেটেড হ্যাপি বার্থডে। হ্যাঁ আমি তো তাই ভেবে কেক কাটা হবে। হ্যাঁ দুজনে একসাথে কেক কাটবে। বলছি তুমি লুচি খাবে এখন একটু মাংস দিয়ে? আমার বেশি ভালোবাসে।
আর এখন বেগুনি খাচ্ছি এখন। আচ্ছা সবই তো হলো, একটা বক্সের ব্যবস্থা করলি না কেন? কেন? আমি তো বনিকে বললাম ফোন করে। এগুলো কিছু করতাম না, সকালবেলা বললে নাহলে আমি তো হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতাম সবাই। আমি তো জানি মনে মনে সুপ্ত ইচ্ছা ছিল, জানালে কি করে করলো? সুপ্ত ইচ্ছে ছিল। এবারে আমি একটুখানি আমরা একটু ঘুরে আসি সমাদাসদের বাড়ি, ফুল নদী বাড়ি থেকে। আর বলছি মানে সব অনেক 9টা সাড়ে 9টার বাচ্চা কাচ্চার পার্টিও তো আছে। এই হচ্ছে চিকেন কষা। আজকে খাই দিলাম সবাইকে। রাখা ভালো, নিরামিষ সবার পছন্দ হবে না। খাওয়াতে পারিস বল, খাবি দুদিন সবসময় নিরামিষ অনেকদিন পরে আজকে তার না এই বনি সে বলবো সেই কথা এখন। কেন পাপাই কে কোথাকার কেডা? কিরে বাড়ির সমস্ত ভাই বোন, মাসি, ছোট মাসি এসছে, ভাই এসছে, বনি এখানে একটুখানি লুচি করছে এখন আর কি, অমিত, তারপর আমরা একটুখানি টিফিন করব, তো সেই জন্য মা ওকে ময়দা মেখে লুচি বেলে দিয়েছে, ও একটু ভেজে নিচ্ছে। আর এখানে বাড়ির সমস্ত ভাই বোনরাও চলে এসছে এখন আর কি। কেকটা একটু পরে কাটা হবে, আগে খেতে দিয়ে দিচ্ছে, তার কারণ যেহেতু মানে নিরামিষ কেক নিয়ে যাওয়া হয়েছে, ডিম ছাড়া এগলেস কেক, কিন্তু ওটা ভাই বলছে ওটা রাত্রির 12টার পরে কাটবো, আর এখন আমি যেটা বন্ধুরা আনবে ওটা আর কি কাটবে। তো ওই জন্য একটু ওয়েট করা হচ্ছিলো, বন্ধুরা সব যে যার কাছ থেকে আসবে, তো এখানে ওই জন্য ছোটো ছোটো ভাই বোন যারা বাড়ির যা ভাই বোনরা রয়েছে তাদেরকে সব খেতে দিয়ে দিচ্ছি, তার কারণ ওরা সব ছোটো ছোটো, এরা এমন কিছু বড় না, তাই জন্য অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30 10টা বেজে গেছে, আর এতগুলো লোক সবাই খাবেও তো পরপর, তো সেই জন্য 10টার সময় সবাইকে খেতে দেওয়া হচ্ছে। এই যে ডালটা অন্ধকার আসছে, ঠিকই তো আসছে, তো দাঁড়া এই বলছি ডাল আর কাউকে দেবো? আর করতে লাগবে, কেক এখন আসেনি, তোমার তুতান দাদা যেটা কাটবে সেই কেক আসেনি, এমনি কেক চলে এসেছে। তুতান এখন বন্ধুরা আনবে সেই কেক আসেনি। কি হলো? এটাই ভালো করেছে বল, বাইরে এই জায়গাটা সরো সরো দেখি। আরে মানুষ তো লাগে গেছে না, সেটা তুলে তুলে হলো। এ সোনা মাসি, যেখানে দেখি সেখানে তাই বলে রাখিস, তাহলে আমি কি বলবো বল? এদিকে তাকা, একটু খেতে খেতে তাকা যে বলো।
এই আয়োজনটা একদম অল্প সময়ের মধ্যে করা হয়েছে। আমি সকালবেলা ওদেরকে ফোন করে তখন আর কি কথা বলতে বলতে বলছি 10টার দিকে, আর তখনই ওরা প্ল্যান করেছে। তো সমস্ত রান্নাবান্না যা আয়োজন হয়েছে সবটাই মা একা হাতে, সম্পূর্ণটাই মা একা হাতে করেছে, কারণ আমরা সব পৌঁছেছি রাত্রিবেলা, তো কিছুই হেল্প করতে পারিনি, মা সম্পূর্ণ একা একা করেছে। তো দেখাচ্ছি তোমাদেরকে পরে মেনু কী কী আছে। আমি সবাইকে এখন আর কি একটু খেতে দিয়ে নিচ্ছি। আর সকাল থেকে মা রান্নাবান্না করেছে, তাছাড়াও প্রচুর কাজকর্ম রয়েছে। তো আমি শেষমেশ গিয়ে আর কি করবো ওখানে, তখন সবাইকে একটু খেতেই দিলাম। আর মা তো ওদিকে কাজ করছিল, আর ওদিকে বম্মার পায়ে ব্যথা, হাঁটুতে বেশ লেগেছে। বম্মা তো কিছু মানে এদিক ওদিকও হাঁটতেও আর কি সমস্যা হচ্ছিলো, ওই জন্য একটা জায়গায় বসেছিল, তাও এদিক ওদিক একটু একটু হাঁটাচলা করছিলো। পাটা অনেক ফুলে গেছে, ব্যথা ছিল পায়ে আর কি। আর বনি ওদিকে বেগুনি ভাজছিল, প্রচুর বেগুনি, এতগুলো মানুষের বেগুনি টেগুনি ভাজাভুজি ওগুলো সব ওই করেছে, বেগুনি ভাজাটা ও করেছে। আর রিমা আমার সাথে সাথে একটু খেতে দিয়েছে, রিমাও একটু হেল্প করে দিয়েছে। কোথায় গেছিস তুই? মিষ্টি মাও তাই? তুই আমার ফোন করেছিস? আমিও 3 দিন পরে বাড়ি ঢুকেছি। জিজ্ঞেস কর ওকে। বলছি এবার একটু একটা যা মুনুর সাথে কি খেলো এখন সবাই পাতে পড়েছে। তো একটু লজ্জা করে খাবে না, মানে তুই একটু বেশি লজ্জা করে খাস। ভাত, ডাল, বেগুনি, ওকেও সম্মান একটু দিতে হবে এখন, আর বড় যদিও বা। তোকে ফার্স্ট ব্যাচ তো হয়ে গেছে, এবার সেকেন্ড ব্যাচ বসেছে, সেকেন্ড সবাই বসেছে। তো চলো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। ভাত হয়েছে, ডাল হয়েছে, এখানে চাটনি, আমি একটু ওলট পালটই দেখাচ্ছি যেটা আগে পাচ্ছি হাতের সামনে। এই যে ভাত আর পাঁপড় ভাজা আর চিকেন। ভাত আমি বলে দিচ্ছি এমনি, ভাত হয়েছিল, ডাল হয়েছিল, বেগুনি হয়েছিল, চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, এ হয়েছিল মেনু। তাহলে সত্যি সত্যি ছোটরা কি খারাপ রান্না করতে কবে? যাবো কইছিলাম, ওই বউটা আসবে দেখি। এই দিবি না জল? এই তো এখানে দি জল। ও দেখ জল খায় মানে তোমাকে কি দেবে কি? হ্যাঁ হ্যাঁ হাতুড়ি মাংস, এদিকে তাকিয়ে বলো। হাতুড়ি মাংস, হাতুড়ি মাংস, হাতুড়ির মতো দেখতে। কোনটা হাতুড়ি মাংস? এটা অন্য একটা, ওটা না, এক রকমের পাওয়া যায় কিন্তু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাকে। ভালো হচ্ছে, অল্পটা বেগুন দাও, দেখ আমার মিষ্টি দাও, আর খাবো না, ঝাল লাগছে। বাবা হাতুড়ি মাংস তো খুঁজে পাচ্ছি না। ও মা তুমি আমার মিষ্টি দাও, আরেকটা তাহলে এমনি হাড় দেখে একটা মাংস দিয়ে দে ওকে। এটা দে, এটা দে, এটা দে। ও মা জল দাও। পুচকিটা এত কিউট, এটা আমার দিদির ছেলে, মাস্তাতো দিদির ছোট ছেলে। তো এখানে একটা হাড়ের পিস চাইছে, বলছে হাতুড়ি পিস দাও, হাতুড়ি পিস, হাতুড়ি মাংস। রাস্তায় গেছে, রাস্তায় কোনো মোমবাতি ঠোমবাতি নেই। তোমারও তো জন্মদিন। পূজা করে দাও, এরকম করে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, জুয়ার তুতান, হ্যাপি বার্থডে টু ইউ। দুজনেরই জন্মদিন? কালকে গেছে, কালকে জুটটা বিলেটেড। হ্যাঁ খেয়ে শান্তি, শান্তি পেয়েছিস তো তুই মনে? যাকে যখন দেবে সে তখন খেয়ে নাও। এনে ভাই বোনদের দিয়ে দিই, ওরা চলে যাবে তো, রাত হয়েছে। ওদের মারামারি শেষ হয় না। খাই দিয়ে আমি কি আবার কেটে কেটে সবার হাতে দিয়ে দিচ্ছি? এদি তুই পিস কর, ভালো করতে পারিস। ওকে বলো ভালো পিস করতে পারি। তো এখানে ফার্স্ট রাউন্ডের কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে, আর ভাইয়ের এখন বন্ধুরা সবাই চলে এসছে, তো ওদেরকে আগে খেতে দিয়ে দেওয়া হচ্ছে, তার কারণ পরে আবার সেকেন্ড রাউন্ডেরটা আবার হবে। এখানে সমস্ত বন্ধুরা বসে গেছে, আর এবার হচ্ছে আমি, অমিত, আমরা লাস্ট ব্যাচে এবার আমরা বসেছি ওদের বন্ধুদের খাওয়া হয়ে যাওয়ার পরে। আর এই যে
একটা মানে আগে এসে সবাই বন্ধুরা খাওয়া হয়ে গেছে, তারপরে বাড়ির ভাইদের বন্ধুদের তো আগেই হয়ে গেছে, তারপর ভাইয়ের বন্ধুরা খেলো, এবার লাস্ট ব্যাচে আমি, অমিত আর ভাইয়ের আর দুটো বন্ধু, এই যে প্রদীপ, আর এই সাইডে একটা বন্ধু সুজয়, ওরা আমরা বসেছি, আর ভাই এখানে বসেছে, পেছনে মা বসেছে, বম্মা, কাকু, ওরা সবাই বসেছে। লাস্ট ব্যাচ আমাদের, এই যে খাওয়া দাওয়া এগুলো কি টমেটো টমেটো দিল? হ্যাপি বার্থডে টু ইউ। কি করছে? নিরামিষ বলে 12টার পরে ভাইকে আবার উইশ করা হলো, আর এই সেকেন্ড রাউন্ডের কেক এখানে কাটা চলছে। আর বন্ধুগুলো কি করেছে, ওর মাথায় গায়ে পুরো টমেটো ঘষে দিয়েছে, আর বলছে যদি আজকে নিরামিষ না হতো, মানে 12টা যেহেতু বেজে গেছে, যেহেতু পরের দিন থেকে সবার সংযম এরকম আর কি, তো সেই জন্য বলছে যে তা না হলে আমরা আজকে তোর মাথায় ডিম ফাটাতাম। হ্যাঁ, আর এই যে ভাইয়ের সেকেন্ড রাউন্ডের কেক কাটা চলছে, কেক কাটা হলো আর কি। এই যে ভাগ্নিকে খাইয়ে দিল ফার্স্টেই, আর প্রথমে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরে কেক টেক খেয়ে এখন আর সেকেন্ড রাউন্ডের কেক সবাই এখন চলে গেল। এখন ঘড়িতে বাজছে 1:45, আর এখন সারা ঘরে এখনো বেলুন রয়েছে, আর মা এখন বেলুনগুলোকে সাজাচ্ছে, সাজাচ্ছে না, যেগুলো খুলে গেছে সেগুলো আবার দেওয়ালে দিচ্ছে। তো ওই আজকের বার্থডে ভাবেই কাটলো, রাত 12টায় আবার আরেকটা কেক কাটা হলো। তো চলো আজকের বার্থডে ব্লগটা এই পর্যন্ত রাখছি। ভাই ফোন করছে এই ঘর থেকে ওই ঘরে ফটো দেওয়ার জন্য। তো টাটা। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 6টা, 5:30টার সময় উঠেছি, রেডিও হয়ে গেছি, অমিত থেকে রেডি হচ্ছে। মা রান্না করে নিয়েছে সকাল সকাল, এইখানে এই যে প্রেশার কুকার, এই যে পোলাও, তাছাড়াও লুচি হয়ে গেছে। সকালবেলা এখান থেকে টিফিন নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে যদি রান্না করতে হবে। চলো যাওয়া যাক। তো এই যে সকালবেলা মায়ের পোলাও হয়ে গেছে, তরকারি এই হয়ে গেছে, আলুর দম, আর এখানে বানানো হয়ে গেছে লুচি, মা বেলে দিয়েছিল আর আমি একটু ভেজে দিলাম। তো এটা টিফিনের জন্য সকালবেলা সবাই খাবে, আর আমরাও একটু নিয়ে যাব, আর সাথে পোলাও মা পাঠিয়ে দিয়েছিল। তো এই এখন 7টার মধ্যে না বেরোতে পারলে বাড়িতে তাড়াতাড়ি আসতে পারবো না, বাড়িতে এসে রান্না বান্না রয়েছে আবার। তো এই যে বেরিয়ে পড়েছি, আর এখন বাজে সকাল 7টা। তো একদম রাস্তা মোটামুটি ফাঁকা সকালবেলা। তো এই যে আমরা প্রায় 8টার মধ্যে রাজারহাট ঢুকে গেছি। তো চলো, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম ভুলো না। তো রাস্তাতে আজকে ঈদ বলে যেহেতু, তো লাস্টে সবাইকে শুভ ঈদ সবাইকে, আর সবাই খুব 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 ভালো থেকো। আমাদেরও বেশ ভালো কাটলো এই একটুখানি মজার মধ্যে, মানে কষ্ট হলো ঠিকই, যেহেতু রাত্রিবেলা একদম গিয়ে আবার পরের দিন এত ভোরবেলা চলে আসা, কিন্তু হলো আমার থেকে বেশি কষ্ট হয়েছে মায়ের। সারা রাত মা কালকে আর কি জেগেছিল, ঘুমায়নি, তার কারণ রান্নাবান্না সমস্ত কিছু করেছে। তো ঠিক আছে, চলো একটু মজা, অনেকটাই মজা হয়েছে। তো এই পর্যন্তই ভিডিওটা রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর সবাই খুব 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 ভালো থেকো। টাটা সবাইকে।